ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে অঙ্কের একটি প্র্যাকটিস সেট সলভ করব। আশা করি প্রত্যেকের জন্য ভালো লাগবে আর সমস্ত পরীক্ষার জন্য উপযোগী হবে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। রাইট ফ্রেন্ডস, দেখো একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 4 গুণ এবং ভাজক ভাগশেষের 2/1/5 গুণ, ভাগফল 20 হলে ভাজ্য কত? রাইট, তাহলে ভাগফল কত হবে ফ্রেন্ডস? এটা এসে হবে কার ভাগশেষের 4 গুণ, আর ভাজক হবে ভাগশেষের 2/1/5। এটার ভাঙা হতো 2/1/5 মানে ফ্রেন্ডস এটার ভাঙাও যদি কত হবে, নিচে 5 আর উপরে কত হবে ফ্রেন্ডস? 5 দুগুণে 10 যোগ 1, 11/5 গুণ। ভাজক হবে ভাগশেষের 11/5 গুণ। ওকে, তাহলে ভাগফল ভাগশেষের 4 গুণ আর ভাজক হবে ভাগশেষের 11/5 গুণ। রাইট, তাহলে ভাগফল 20 হলে ভাজ্য কত? হ্যাঁ, তাহলে ভাগফল যদি 20 হয় ফ্রেন্ডস, তাহলে ভাগফল 20, হ্যাঁ ভাগফল 20, এইটা করো তো। ভাগফল 20 হলে 4 দিয়ে 20 কে কাটো, 5। ভাগশেষ কত? 5। রাইট, তাহলে ভাগশেষ যদি এখানে 5 বসাও ফ্রেন্ডস, ভাগশেষের মান 5, 5 5 ক্যান্সেল, তাহলে ভাজক কত? 11। তাহলে ভাগশেষ হচ্ছে 5, ভাজক হচ্ছে 11, আর ভাগফল তো দেওয়াই আছে। এবার ভাজ্য সমান সমান একটা সূত্র আছে, কি হয় বলো দেখি ফ্রেন্ডস? ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। সূত্রটা অন্য জায়গায় লিখি, ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। রাইট, আচ্ছা একটু বলে নি ভাজক কোনটা ভাগফল কোনটা। রাইট, মনে করো 3 দিয়ে 17কে ভাগ করলে 3 5 15 থাকলো 2। 3 দিয়ে ভাগ করলে এটাকে আমরা বলবো ভাজক, আর 5 হচ্ছে ভাগফল, আর এটাকে আমরা বলি ভাজ্য। যত দিয়ে ভাগ করলে সেটা ভাজক, এটা ভাগফল, এটা ভাজ্য, আর নিচেরটাকে আমরা বলি ভাগশেষ। এটা ভাজক, এটা ভাগফল, এটা ভাজ্য, এটা ভাগশেষ। রাইট, এবার আমরা ফর্মুলাটা কি জানি ফ্রেন্ডস? ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল। ভাজক ইন্টু ভাগফল, ভাজক কত? ভাজক হচ্ছে 11 ইন্টু ভাগফল, ভাগফল কত? 20। ভাজক ইন্টু ভাগফল, ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল, ভাজক কত? 11 ইন্টু ভাগফল, ভাগফল হচ্ছে 20, প্লাস ভাগশেষ, ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 5। 11 দিয়ে 20 কে গুণ করো, 220 যোগ 5, তার মানে 225। রাইট, তাহলে এখানে ভাজ্য কত হবে ফ্রেন্ডস? তাহলে তোমরা বলবে স্যার ভাজ্য হবে 225। রাইট, 4 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 12, 27, 30 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 9, 24, 27 অবশিষ্ট থাকবে? তাহলে সংখ্যাগুলোর পরে দ্বারা বা দিয়ে থাকলে ফ্রেন্ডস লসগু করতে হয়। তাহলে 12, 27, 30 এদের লসগু কত হবে? 12, 27, 30। 12 আর 30 এর লসগু কত হয় ফ্রেন্ডস? দেখো ডাইরেক্ট করার চেষ্টা করি। 12 আর 30 এর লসগু 30 × 30, 30 দুগুণে 60। 12 আর 30 এর লসগু কত হয়? 60। এবার 60 আর 27 এর লসগু কত হবে? 60 আর 27 এর লসগু হবে, মন দিয়ে শোনো, এটা যদি 3 বার দাও, 3 × 7, 3 9 27। কত হয়? 3 × 7, 9 60 540। রাইট, ক্লিয়ার দেখলে ফ্রেন্ডস? 12 আর 30 এর 60, 60 আর 27 এর কত হয়? 540। এবার 540 দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা 9 কে ভাগ করি। এটা একটু তাড়াতাড়ি করতে হবে, একটু টাইম যাবে। একবার যদি দাও 540 হবে ফ্রেন্ডস। 9 থেকে 0 গেলে 9, 9 থেকে 4 গেলে 5, 9 থেকে 5 গেলে 4, এখান থেকে নামাও। 9 বার দিলে বেশি হবে, 8 বার দাও। 0, 4 8 32 2 থাকবে 3, 5 8 40 43। তাহলে 9, 9 থেকে 2 গেলে 7, 279। তাহলে ভাগশেষ 279 থাকলো না? 279 এটা থেকে মাইনাস করে দাও। মাইনাস করলে 9 থেকে 9 গেলে কত? 0, 9 থেকে 7 গেলে কত হবে? 2, 99 থেকে 2 গেলে সরি 9720। ওকে, লসগু 540, 540 দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করলাম 279, তাহলে ভাগশেষ কত হবে? 9720। রাইট ফ্রেন্ডস, এবার বলছে না 12 দিয়ে ভাগ করলে 9 ভাগশেষ থাকবে, 27 দিয়ে ভাগ করলে 40, এই দুইটার ডিফারেন্স কত ফ্রেন্ডস? 3। 27 আর 24 এর ডিফারেন্স কত ফ্রেন্ডস? 3। 30 আর 27 এর ডিফারেন্স 3। যদি বলতো প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে তাহলে যোগ, আর যদি আলাদা আলাদা ভাগশেষ থাকে না তাহলে এদের ডিফারেন্সটা কত? ডিফারেন্স 3 না? তাহলে 3 মাইনাস করে দাও, তার মানে কত হবে? 9717। ওকে, ডিফারেন্স যেটা থাকবে না ফ্রেন্ডস, ডিফারেন্সটা আমরা কি করে দিব বলে দেখি? ডিফারেন্সটা আমরা ফ্রেন্ডস
কমন ডিফারেন্স আলাদা আলাদা ভাগশেষ থাকলে ডিফারেন্সটা বিয়োগ করে দিব, রাইট? এটা হচ্ছে প্রসেস। এটা অপশন দিয়ে যদি করি না, অপশন, রাইট? এটা আমরা যদি ইসের করার চেষ্টা করি, দেখি অপশন দিয়ে করা যায় কিনা ফ্রেন্ডস, রাইট? চলো আসো ট্রাই করি। তাহলে এখানে এই আনসারটার সাথে কমন ভাগশেষ 12 দিয়ে ভাগ করলে, সরি 12 দিয়ে ভাগ করলে 9, 27 দিয়ে ভাগ করলে কমন ডিফারেন্সটা কত? 3 না? প্রত্যেকটাকে 3 যোগ করে নাও, 3 যোগ করে নাও, 9720। এটা কত হবে? 9721। এটা 9719। এটা 9718। ওকে, 3 যোগ করে নাও। কমন ডিফারেন্স 3 না, ডিফারেন্স যোগ করে নেবে। বুঝা গেল? আলটিমেট 3 বুঝা গেল? কমন ডিফারেন্স 12 দিয়ে ভাগ করলেন, আলটিমেট আমরা কি করলাম? প্রসেস অনুযায়ী দেখলাম লাস্টে 3 কি করতে হয়? কমন ডিফারেন্সটা বিয়োগ করতে হয়, রাইট? তাহলে বিয়োগ করার পরে 17 বিয়োগ করার আগে 9720 ছিল, তাই না? তাহলে আমরা কি করব? কমন ডিফারেন্সটা যোগ করে নিব, রাইট? বিয়োগ করতে হয় না, তাহলে এখানে যোগ করব। বুঝলেন ব্যাপারটা? বিয়োগ করার পর 17, তাহলে বিয়োগ করার আগে 20 ছিল। যদি আনসার 18 হয় তাহলে বিয়োগ করার আগে 21 ছিল। এবার দেখো সংখ্যাটারে কি হয় বলো দেখি। সংখ্যাটা দেখো 27 এর মধ্যে 9 থেকে 3 9 27, তাহলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। এইটা 9 দ্বারা বিভাজ্য, অঙ্কগুলা যোগফল। এনে 7 2 9 1 10, এটা 9 দ্বারা বিভাজ্য না। 7 1 8, এটাও 9 দ্বারা বিভাজ্য না। 7 1 8 16 আর 9 25, এটাও 9 দ্বারা বিভাজ্য না। 9 দ্বারা বিভাজ্য একটাই অপশন আছে, তার মানে অপশনে। বুঝা গেল? আমি প্রসেস অনুযায়ী করলাম, অপশন দিয়ে ডিল করাও শিখলাম। হ্যাঁ, যদি যদি দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের বিয়োগফল 19 হয়, তবে তাদের বর্গের যোগফল কত? তাহলে দুইটা সংখ্যা যদি ধরে নিই এক্স আর ওয়াই, একটা প্রসেস একটু ভাঙায় দেখাচ্ছি, বড় মনে হবে, পরে দ্বারাও শর্ট বলে দিচ্ছি। বর্গ মানে স্কোয়ার আর বিয়োগফল। দুইটা সংখ্যার বর্গের বিয়োগফল, বর্গ মানে স্কোয়ার, বর্গ করে যদি বিয়োগ করে তাহলে 19 হয়। এবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর 19-এর সাথে 9 মানে ফ্রেন্ডস কত আছে? 1। তাহলে দুইটার যোগফল কত হবে ফ্রেন্ডস? দুইটা সংখ্যার যোগফল হবে 19, আর দুইটার বিয়োগফল কত? 1। যোগফল হবে 19 আর বিয়োগফলটা কার সমান হবে? 1 এর সমান হবে। যোগফল 19 বিয়োগফল 1, তাহলে বড় সংখ্যাটা কত? দুইটা সংখ্যার যোগফল আর বিয়োগফল থাকলে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। 19 আর 1 এ 20, 20 এর অর্ধেক কত? 10। আর ছোট সংখ্যাটা দুইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ। 19 থেকে 1 গেলে 18, 18 অর্ধেক কত? 9। একবারে করে দিলাম। তাহলে দুইটার যোগফল 19 বিয়োগফল 1, তাহলে বড় সংখ্যাটা কত? যোগ করে 2 দিয়ে ভাগ, আর ছোট সংখ্যাটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে একটা 10 আর একটা 9। তাহলে বলছে বর্গের যোগফল, বর্গ কত? স্কোয়ার করে যদি যোগ করো 10 স্কোয়ার 100, আর 9 স্কোয়ার 81। 100 আর 81 যোগ করো 181। এত কিছু লেখা যাবে না, এখানে ডাইরেক্ট থেকে আসো। 19 ইন্টু 1, বর্গের যোগফল 19 বিয়োগফল 1, তাহলে বড় সংখ্যাটা 10 আর ছোট সংখ্যাটা কত? বুঝলি? এটা ডাইরেক্ট এত কিছু করবে না। বর্গের বিয়োগফল 19, তার মানে এখানে 19 ইন্টু 1, তার মানে যোগফল 19 আর বিয়োগফল 1। তাহলে বড় সংখ্যাটা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, 19 আর 1 20, 20 এর অর্ধেক 10, আর দুইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে ছোট সংখ্যাটা হয়। হ্যাঁ, তাহলে বর্গের যোগফল কত? 181। বর্গের যোগফল ফ্রেন্ডস 181, রাইট? একটি ভগ্নাংশের লব ও হরের সাথে 3 ও 5 যোগ করলে ভগ্নাংশটি হয় 2/3, আর লব থেকে 1 বিয়োগ হরের সাথে 3 যোগ করলে ভগ্নাংশটি 2/5 হয়। ভগ্নাংশটি কত? রাইট ফ্রেন্ডস, তাহলে আমরা অপশন টেস্ট করি। 7/5 যদি ধরো, তাহলে লব আর হরের সাথে 3 যোগ, লবের সাথে 3 যোগ আর হরের সাথেও 3 যোগ, তার মানে 10/8। 2 দিয়ে কাটো 5 আর 4 হয় না, প্রশ্নের সাথে মিলছে না, এটা হবে না। 6/7 যদি ধরো, হরের সঙ্গে 3 যোগ আর লবের সাথে 5 যোগ, তাহলে উপরে 9 আর নিচে কত হবে? ও আচ্ছা, আগেরটা ভুল করলাম কি অপশন টেস্টে। লবের সাথে 3 যোগ হরের সাথে, তাহলে লবের সাথে 3 যোগ আর হরের সাথে 5 যোগ, তাই না? আচ্ছা মিলে না, 10/10, তাহলে মিললে 1 হয়ে যায়, হবে না এটা। এটা লবের সঙ্গে 3 যোগ করে কত হয়? 9, হরের সাথে 5 যোগ করো 12, 3 দিয়ে কাটো, 3 3 9, 3 4 12, এটাও মিলছে না। এখানে লবের সাথে 3 যোগ করো 10, আর হরের সাথে 5 যোগ করলে 11, এটাও হয় না। এখানে লবের সাথে 3 যোগ করো 8, আর হরের সাথে 5 যোগ করো 12, 4 2 3 4 12, 2/3। তাহলে ফার্স্ট কন্ডিশন দিয়ে অ্যান্সার হয়ে যায়, তার মানে 5/7। রাইট, পরেরটা হবে দেখো, লবের সাথে 1 বিয়োগ করলে 4, আর হরের সাথে 3 যোগ করলে 10, 2/5 হয়। ফার্স্ট কন্ডিশন দিয়ে অ্যান্সার এসে যায়, রাইট।
2430 টাকা এক্স ওয়াই জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাদের তাদের প্রাপ্ত অংশ থেকে 5 টাকা 10 টাকা 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত 3:4:5 হয়, রাইট? আচ্ছা দেখো, টোটাল টাকা 2430 ছিল, সবার কাছ থেকে কিছু কিছু টাকা কমানো হয়েছে। এক্স এর কাছ থেকে 5 টাকা, ওয়াই এর কাছ থেকে 10 টাকা, জেড এর কাছ থেকে 15 টাকা, টোটাল কত টাকা কমাইলে? 30 টাকা। তাহলে 30 টাকা যদি কমানো হয়, টোটাল টাকা আগে কত ছিল? 2430, এখন যদি 30 টাকা কমাই তাহলে এখন টোটাল টাকা কত হবে ফ্রেন্ডস? 2400। তাই না? টোটাল টাকা 2430 ছিল, এবার সবার কাছ থেকে কিছু কিছু কমাই, এক্স এর কাছ থেকে 5, ওয়াই এর কাছ থেকে 10, জেড এর কাছ থেকে 15, টোটাল 30 টাকা কমাইলাম। 30 টাকা কমানো হলে টোটাল টাকা আর 2430 হবে না, কত হবে? 2400, তাই না? 30 টাকা কমাইছে। এখন টোটাল টাকার পরিমাণ কত? অনুপাত দিয়ে যদি বলো 3 4 7 7 5 12, টোটাল টাকার পরিমাণ 12 ভাগ 12 ভ্যালু কত? 2400। 2430 না কিন্তু, কমানোর পর অনুপাত এটা। তাহলে কমানোর পর টোটাল টাকা 12 ভাগ আর রিয়েল ভ্যালু দিয়ে বললে 2430 কমাইছো। 12 ভ্যালু যদি ফ্রেন্ডস 2400 হয় 200 গুণ, তাহলে এক্স পাবে 3 ভাগ, 3 এর ভ্যালু কত হবে ফ্রেন্ডস? এইটাও 200 গুণ 600। তাহলে এক্স এর কাছে এখন 600 টাকা আছে, 5 টাকা কমানোর পর 600, তাহলে কমানোর আগে 5 টাকা বেশি ছিল, তার মানে কত ছিল? তাহলে তোমরা অলরেডি স্যার 600 যোগ 5, তার মানে 605 টাকা। এখন 600 টাকা, তাহলে কমানোর আগে 5 টাকা বেশি ছিল, 605 টাকা ছিল। এ ও বি যথাক্রমে 30,000 টাকা আর 50,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে 6 মাস পরে এ আরো 40,000 টাকা দেয়, কিন্তু বি কি হয়? 1,000 টাকা তুলে নেয়। বছরের শেষে 6,175 টাকা লাভ হলে এ কত পাবে? তাহলে মন দিয়ে শোনো, হ্যাঁ। এটা দেখো এইভাবে হিসাব করি, এ 30,000 টাকা দেয় আর বি 50,000 টাকা। 30,000 টাকা 1 বছর ব্যবসা করে না? যদি পরে আরো টাকা না দিত, এটারে 12 দিয়ে গুণ, আর 50,000 কে কত দিয়ে গুণ করবো? এটাকেও 12 দিয়ে। 1 বছর ব্যবসা করে যদি পরে টাকা না দিত, তাহলে এটারে 12 দিয়ে গুণ, এটারেও কত দিয়ে গুণ করবো? 50,000 টাকা 12 মাস কাটাইলো। তাহলে প্রথমে 12 দিয়ে গুণ করে নাও, পরে যদি দেখো আরো দিচ্ছে, 6 মাস পরে আরো দিল 40,000 টাকা, তো যেহেতু আরো দিচ্ছে তাহলে যোগ হবে 40,000 টাকা। 6 মাস পরে দেয়, আরো 6 মাস বাকি, 12 মাসের মধ্যে 6 মাস শেষ, আরো 6 মাস তো আসে, তাহলে এই 40,000 টাকা কয় মাস খাটবে? ইন্টু 6। এ দেয় তাহলে প্লাস, আর এই দ্বিতীয় ব্যক্তি কিন্তু তুলে নেয় 10,000 টাকা তুলে নেয়, যেহেতু তুলে নেয় তাহলে মাইনাস, তাহলে 10,000 কে কত দিয়ে গুণ করবো? 6 মাস শেষ, আরো 6 মাস বাকি, ইন্টু 6। যদি দেয় তাহলে যোগ করবো, আর যদি তুলে নেয় তাহলে বিয়োগ করবো, রাইট? তাহলে প্রথমে 30,000 ইন্টু 12, 50,000 ইন্টু 12, 1 বছর ব্যবসা করে, পরে দেয় এটা প্লাস, আর এটা তুলে নেয় মাইনাস। 10,000 টাকা 6 মাস খাটার কথা ছিল, কিন্তু 6 মাস খাটলো না, রাইট? 6 মাস শেষ আর 6 মাস বাকি, তাহলে 10,000 গুণন 6, যদি দিত তাহলে প্লাস, তুলে নেয় তাহলে মাইনাস। আচ্ছা, সবগুলাতেই দেখো 4 শূন্য আছে কি? এখানেও 4 শূন্য, এখানেও 4 শূন্য, কাটো, সবগুলোই 4 শূন্য আছে, ক্যান্সেল করে দাও। তাহলে এখানে কত হয়? 3 12 36, আর এখানে 4 6 24, 36 আর 24 কত হয়? 60, আর এখানে 5 12 60 মাইনাস 6, তার মানে 54, 10, আর এখানে কত? 9। তাহলে এ 10 ভাগ, বি 9 ভাগ, তাহলে টোটাল কত ভাগ বলো দেখি ভাই? টোটাল হচ্ছে 19 ভাগ। 19 এর ভ্যালু প্রস্ত 6175, কত গুণ? 3 19 57 থাকবে 4, 47 19 দুগুণে 38 থাকবে 9, 95 5 19 325 গুণ। তাহলে এক্স পাবে, এ পাবে 10 ভাগ, 10 এর ভ্যালু কত হবে? এটাও 325 গুণ। 325 কে 325 আর একটা শূন্য, 3250। টোটাল 19 ভাগ, 19 এর ভ্যালু এত হলে এ পাবে 10 ভাগ, 10 এর ভ্যালু 3250, রাইট? সময় মূলধনের সঙ্গে সময় গুণ করতে হবে। 25টি সংখ্যার গড় হলে 150, আরো একটি সংখ্যা যোগ করলে নতুন গড়ে, তো এমনি ভাঙাই করে দিই। তাহলে 25টার গড় যদি হয় 150, তাহলে টোটাল কত হবে? 25টা সংখ্যার যোগফল, 25 দিয়ে গুণ করো শূন্য, 5 25 125, 25 কে 25 আর 12, আর এখানে আরেকটা সংখ্যা যোগ করলে 26টা সংখ্যার গড় যদি এত হয়, তাহলে 0 0 6 26 কত? 156, 6 থাকবে 15, 26 একে 26 আর 15 41। 26টা সংখ্যার যোগফল থেকে যদি 25টা সংখ্যা বাদ দাও, 0, 416 থেকে 375 গেলে কত হবে? এনে 25 আর 16 41, 410। 26টা থেকে যদি 25টা বাদ দাও, তাহলে নতুন সংখ্যাটা কত? নতুন সংখ্যাটা 410, তাই না? 25টার গড় এত, গড় মানে একটাই এত, 25টার যোগফল কত? আরেকটা যোগ করলে ফ্রেন্ডস 26টা হবে, তাহলে 26টার গড় যদি 160 হয়, তাহলে টোটাল কত? একটাই 160, তাহলে 26টার যোগফল 26 দিয়ে গুণ, রাইট? এবার 26টা থেকে যদি 25টা বাদ দাও, তাহলে নতুন সংখ্যাটা 410, রাইট ফ্রেন্ডস? 808। চলো, এবার 8 করার আগে ফ্রেন্ডস, আমাদের, তোমরা যদি কেউ পেইড কোর্সে যুক্ত হতে চাও ফ্রেন্ডস, তাহলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, হ্যাঁ?
আমাদের এখানে পুলিশের জন্য রেল এসএসসি স্টাফ সিলেকশনের জন্য ডেডিকেটেড কোর্স আছে। তো তোমার টার্গেট পুলিশ বা এসএসসি জিডি রেলে গ্রুপ ডি বা এনটিপিসি হয় তাহলে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের পেইড কোর্সে শুধু ম্যাথ নয় ফ্রেন্ডস, ম্যাথ, জিআই, জিকে, সায়েন্স, ইংলিশ সমস্ত কিছু ধরে ধরে কভার করা হয়, রাইট? এবার তোমরা যদি আমাদের উপর ভরসা থাকে এবং স্বপ্নকে যদি বাস্তব রূপ দিতে চাও, সিরিয়াস থাকো, বদ্ধপরিকর, তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের কোর্সের এডমিশন ফি মাত্র এডমিশন 999 টাকা, সরি 499 টাকা এখন। তারপরে মাসিক বেতন 99 টাকা দিয়ে যতদিন খুশি আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারো, রাইট ফ্রেন্ডস? নিচে পিন কমেন্টও পেয়ে যাবে, তো আমি লিখে দিলাম। আসো, দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 40 কিমি পার ঘন্টা এবং 90 কিমি পার ঘন্টা বেগে চলছে। তাদের দৈর্ঘ্য এত মিটার এবং এত মিটার। ধীরগতির ট্রেনটি অতিক্রম করতে দ্রুতগতির ট্রেনটির কত লাগবে? একটা ট্রেন আরেকটাকে অতিক্রম করবে, কত সময় লাগবে? আচ্ছা, একই দিকে চলছে, হ্যাঁ। একই দিকে গেলে কি হবে ফ্রেন্ডস? মাইনাস। মাইনাস করলে কত হবে? 50। আর এটার কিমি মিটার পার সেকেন্ড আনতে গেলে 5/18 দিয়ে গুণ 9, আর এখানে 25, 125/9। এটা হচ্ছে বেগ। আর একটা ট্রেন আরেকটাকে অতিক্রম করলে দুইটা ট্রেনের দৈর্ঘ্য যোগ করব, যোগ করলে কত হয় ফ্রেন্ডস? 5, 35 আর 27, 62। তাহলে সময় বার করার সূত্র, উপরে দূরত্ব 625 আর নিচে বেগ। বেগ কত? 125/9, নিচেরও নিচে, এটা উপরে। 5 দিয়ে 125 ভাগ করে 6, তাহলে 5 নয় 45 সেকেন্ড। দূরত্ব বাই বেগ, তার মানে কত? 45 সেকেন্ড। সেম ডিরেকশনে যা মাইনাস, পরে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আসতে গেলে আমরা শর্ট একটা 5/18 দিয়ে গুণ করি। এটা হচ্ছে বেগ। আর দূরত্ব কত? একটা ট্রেন আরেকটাকে অতিক্রম করলে দুইটা ট্রেন যোগ করে দিবে, রাইট? একটি মোবাইল ফোন বিক্রি করে অর্জিত লাভ হলো ক্রয় মূল্যের 250%, মানে 250%। আচ্ছা, যদি ক্রয় মূল্য 50% বৃদ্ধি পায় কিন্তু বিক্রয় মূল্য অপরিবর্তিত থাকে, তাহলে নতুন লাভের শতাংশ কত? তাহলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে লাভ হবে কত পার্সেন্ট? 250%, মানে 250 ভাগ লাভ হবে। তাহলে বিক্রয় মূল্য কত? 350। ক্রয় মূল্যে 250%, মানে ক্রয় মূল্য 100 হলে লাভ হবে 250, রাইট? তাহলে বিক্রয় মূল্য কত? লাভ যোগ করে দেবো 350। এবার ক্রয় মূল্য 50% বাড়বে, 100 50% মানে 50, 185। আর বিক্রয় মূল্য কত আছে? সেম আছে, 350 আছে। এবার 150 টাকায় কিনে 350 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ? 200 টাকা লাভ। তাহলে লাভের পার্সেন্ট কত? উপরে লাভ, নিচে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত ফ্রেন্ডস? 150 ইন্টু 100। তাহলে কাটো, 0 0 ক্যান্সেল, 3 5 15, 4 5 15। তার মানে উপরে 400 ফ্রেন্ডস আর নিচে 3। 400/3 মানে 3 13 39 থাকবে 133 পয়েন্ট সামথিং। তার মানে এটা, রাইট? 150 টাকায় কিনে 350 টাকায় বিক্রি করবে, 200 টাকা লাভ। লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। কোন আসলের সরল সুদ, আসলের 8/25 অংশ যদি সময় সুদের হারের সংখ্যা মানের অর্ধেক হয় তাহলে বার্ষিক সরল সুদের হার কত? আচ্ছা, এটা দেখো, একটা জিনিস খেয়াল করো। হুম, মূল সম্পর্কটা কি? I ইকুয়াল টু PTR/100। এটা সুদ আর আসলটা না এসে দিয়ে করতে পারো। সুদ আসলের 8/25, তার মানে সুদ হবে 8 ভাগ আর আসল হবে কত ভাগ? 25 ভাগ। আর টাইম আর রেট কি বলছে? সুদের হারের সাংখ্যমান, সময় হচ্ছে সুদের হারের অর্ধেক। সময় হবে, সময়, সময় মানে টি, সুদের হারের অর্ধেক, সুদের হারের অর্ধেক। সময় হবে সুদের হারের অর্ধেক, অর্ধেক মানে হাফ। তাহলে সময় যদি 1 ভাগ হয় তাহলে সুদের হার হবে 2 ভাগ। এটা কিন্তু দুইটাই একদিকে না, এটা ইউনিট দিয়ে করতে পারো, আসল আর সুদ। এটা কিন্তু ইউনিট দিয়ে করা যাবে না। তাহলে সময় যদি 1 ভাগ হয়, সময় হবে, সময় যদি 1 ভাগ মানে x হয় তাহলে সুদের হার হবে 2 ভাগ মানে 2x। সময় যদি হয় x তাহলে সুদের হার হবে 2x। নিচে 100, 25 দিয়ে 100 ভাগ করো 4, 2 দিয়ে ভাগ করো, রাইট? এখানে 8 দুগুণে কত হবে? 16। তাহলে x স্কয়ার, x গুণ করে x স্কয়ার মান কত? 16। x স্কয়ার মান যদি 16 হয় তাহলে x এর মান কত? স্কয়ার সরলে রুট ওভার হবে, তার মানে x এর মান কত? ডাইরেক্ট লিখতে পারো 4। তাহলে x গুণ করে x স্কয়ার মান কত? 8 দুগুণে 16, তাহলে স্কয়ার সরলে রুট হবে, তাহলে 4। তাহলে বলছে সুদের হার কত? সুদের হার হচ্ছে 2x, না x এর মান 4, তাহলে 4 দুগুণে 8। আর সময় বললে 4 বছর হবে। তাহলে সময় সুদের হারের অর্ধেক। আসল আর সুদ এটা দুই দিকে না, এটা যদি x তো ধরো x কাটা যাবে, কিন্তু এটা দুই দিকে না, এটা ধরতে হবে। তাহলে সময় যদি x হয় সুদের হার 2x হবে। ক্যান্সেল করলাম, এত কিছু এগুলো লেখা যাবে না, এই ডাইরেক্ট এক লাইনে। x স্কয়ার মান যদি ফ্রেন্ড 16 হয় তাহলে x এর মান কত হবে? 4 হবে। x এর মান 4 হলে সুদের হার কত? 2x না?
একজন পিতা তার পুত্রের বর্তমান বয়সের যোগফল 99। যখন পুত্রের বয়স পিতার বয়স পুত্রের বয়সের সমান ছিল তখন পিতার বয়স পুত্রের তৎকালীন বয়সের 4 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত? একটু অপশন দিয়ে করি। দুইটার যোগফল পিতা আর পুত্রের বর্তমান বয়সের যোগফল কত? 99 না? দেখো এখানে 7 আর 3 যোগ করে কত হয়? 10। 10 দিয়ে 99 রে ভাগ যায় না, এটা হবে না। 8 আর 3 যোগ করে 11, 11 দিয়ে 99 রে ভাগ যায়, এটা হইতে পারে। 9 আর 4 যোগ করলে 13, এটা 13 দিয়ে 99 রে ভাগ যায় না। 4 আর 7 যোগ করে এটা 11। এইগুলা হবে না এ আর সি, কেন? এই দুইটার যোগফল 11, 11 দিয়ে 99 রে ভাগ যায়, তাহলে এটা হইতে পারে। এখানে 11 দিয়ে 99 রে ভাগ যায়, তাহলে এটা হইতে পারে। এইটা দেখি তো কি হয়। তাহলে 3 আর 8 এই দুইটা তো হবে না, এ আর সি, বি আর ডি এর মধ্যে একটা অ্যান্সার হবে, রাইট? 3 আর 8 যদি ধরো তাহলে টোটাল কত? 11। 11 ভ্যালু যদি 99 হয় তাহলে 3 9 এখানে হবে 27, আর পিতার বয়স এটা 9 গুণ 8 9 72। তাহলে পিতার বয়স 72 আর পুত্রের বয়স 27। তাহলে একটা জিনিস খেয়াল করো, পুত্রের বয়স যখন বলছে পুত্র 27 পিতা 72, তাহলে পিতার বয়স 72 না? পিতার বয়স কখন 27 ছিল? পিতার বয়স যখন পুত্রের বয়সের সমান ছিল। পিতার বয়স এখন 72, তাহলে পিতার বয়স যখন পুত্রের বয়সের সমান ছিল, পিতার বয়স যখন পুত্রের বয়সের সমান, পুত্রের বয়স কত বছর আগে? 42, 72 থেকে 27 গেলে 45 হয়, তাই না? পিতার বয়স 72, পুত্রের বয়স 27। তাহলে বলছে পিতার বয়স যখন পুত্রের বয়সের সমান ছিল, পুত্রের বয়স কত? 27 না? তাহলে পিতার বয়স কখন 27 ছিল? মন দিয়ে শুনো ভাষাটা, পিতার বয়স পুত্রের বয়সের সমান হবে। পুত্রের বয়স সমান 27 না? তাহলে পিতার বয়স 27 হবে কখন? 45 বছর আগে 27 ছিল, 45। এবার 45 বছর আগে তো পুত্রের জন্মই হয় নাই, তাহলে কন্ডিশন খাটবে না। বলছে পিতার বয়স যখন পুত্রের বয়সের সমান হবে, মানে পুত্রের বয়স 27, যখন পিতার বয়সও 27 ছিল, যখন পিতার বয়সও 27 ছিল, কত বছর আগে? 45 বছর আগে। 45 বছর আগে পিতার বয়স 27 ছিল, তখন তো পুত্রের জন্মই হয় নাই, তাহলে এই কন্ডিশন খাটবে। পিতার বয়স বলছে তখন পুত্রের বয়সের 4 গুণ, তার মানে এটা খাটছে না। এটা যেহেতু খাটছে না, তার মানে এটা হবে না, এটাই অ্যান্সার। আমি ভাঙায় দেখাচ্ছি। 4 আর 7 টোটাল কত? 11। 11 ভ্যালু 99, তাই না? ওই যে টোটাল বয়স 99। তাহলে পুত্রের বয়স 4 ভাগ, 4 এর ভ্যালু এটাও 9 গুণ, 4 9 36। আর পিতার বয়স 7 ভাগ, এটাও 9 গুণ, 7 9 63। তাহলে পিতার পুত্রের বয়স 34 আর পিতার বয়স হচ্ছে 63, তাহলে পিতার বয়স 63, তাহলে পিতার বয়স যখন পুত্রের বয়সের সমান ছিল, পুত্রের বয়স 36, তাহলে পিতার বয়স 36 ছিল। পিতার বয়স 63, পুত্রের বয়স 36, এটা বর্তমান। এবার বলছে যখন পিতার বয়স পুত্রের বয়সের সমান ছিল, পুত্রের বয়স 34 না? পিতার বয়স যখন 34 ছিল, পিতার বয়স যখন 34 ছিল, কত বছর আগে 34 ছিল? 27 বছর আগে। পিতার বয়স 27 বছর আগে 36 ছিল, মানে পুত্রের বর্তমান বয়সের সমান ছিল। পুত্রের বয়স 36 না? পিতার বয়স কখন 36 ছিল? 27 বছর আগে। তখন 27 বছর আগে পুত্রের বয়স কত ছিল? 27 মাইনাস করে 9। দেখো পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, দেখো এটা 4 দিয়ে গুণ করে 4 9 36, এটাই অ্যান্সার। তো বাকি দুইটা তো আগেই ক্যান্সেল, অনুপাতের যোগফল দিয়ে ওটা 99 রে ভাগ যায় না, তাহলে এগুলো আগেই ক্যান্সেল, রাইট ফ্রেন্ডস? একটি সুষম বহুভুজের অন্তস্থ আর বহিস্থ কোণের অনুপাত 4:1 হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? একটা জিজ্ঞাসা, অন্তস্থ আর বহিস্থ কোণের অনুপাত কত? 4:1। দুইটার যোগফল কত? অন্তস্থ আর বহিস্থ কোণ, যে কোনো বহুভুজের অন্তস্থ আর যে কোনো একটা ষড়ভুজ বা ইসে বলো না, এটা হচ্ছে অন্তস্থ কোণ, আর এটা বাড়াই দেয়, এটা বহিস্থ কোণ। দুইটার যোগফল 180। তাহলে অন্তস্থ আর বহিস্থ কোণের যোগফল 5 ভাগ, 5 এর ভ্যালু 180 ডিগ্রি, কত গুণ? 36 গুণ। তাহলে বহিস্থ কোণ 36 ভাগ, তাহলে 36 1 ভাগ, 1 এর ভ্যালু এটাও 36 ডিগ্রি। তাহলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? তাহলে বাহুর সংখ্যা বার করার সূত্র 360 বাই বহিকোণ। বহিকোণ কত? 36। 36 দিয়ে কত? 36 ওকে 36 আর একটা 0 10। তাহলে বাহুর সংখ্যা কয়টি ফ্রেন্ডস? 10টি, রাইট? একটি কাঠবিড়ালি প্রতি মিনিটে 6 মিটার বেগে গাছে চড়তে পারে, কিন্তু প্রতি 6 মিটার চড়ার পর পরের মিনিটে 4 মিটার নিচে নেমে যায়। তো একটা গাছে উঠে কত মিটার? 6 মিটার উপরে উঠে পরের মিনিটে কত হয়? 4 মিটার নিচে নেমে যায়। 4 মিটার নিচে নেমে যায়। তাহলে আলটিমেট কয় মিটার উপরে উঠলো বলো দেখি? 2 মিটার। 6 মিটার উঠে 4 মিটার নিচে নামে, কয় মিটার উঠলো বলো দেখি? উঠে 6 মিটার আর নামে 4 মিটার, তাহলে আলটিমেট 2 মিটার উপরে উঠলো। 6 মিটার উঠে 4 মিটার নিচে নেমে যায়, 6 থেকে 4 বাদ দাও, তাহলে 2 মিটার উপরে উঠে কয় মিনিট সময় লাগে? উঠতে 8 মিনিট, নামতে 9 মিনিট। তাহলে 2 মিটার উঠে কয় মিনিটে ফ্রেন্ডস? 2 মিনিটে।
এনে একটা জিনিস খেয়াল করো, এভাবে উঠে নিচে নামে লাস্টের 6 মিটার বাদ দাও। কেন? লাস্টের 6 মিটারটা কাঠবিড়ালিটা এক লাফে উপরে উঠবে। এতক্ষণ উপরে উঠে নিচে নামে, উপরে উঠে নিচে নামে, কিন্তু লাস্টের বার যে লাফ দিবে নিচে নামবে না। তাহলে 6 মিটার বাদ দাও, তাহলে বাকি থাকে কত মিটার? টোটাল কত? 120 থেকে 6 বাদ দাও, 114 মিটারের হিসাব করো। লাস্টেরটা একবার উঠবে, 114 মিটার উঠবে, তার মানে কত মিনিটে? এক গুণ না? এটাও এক গুণ, 114 মিনিটে। বুঝো নি? তাহলে এতক্ষণ উপরে উঠে নিচে নামে 2 মিটার উঠে 2 মিনিটে, 4 মিটার 4 মিনিটে, 114 মিটার 114 মিনিটে, কিন্তু লাস্টের বার যে লাস্টের যে 6 মিটার থাকলো না, 6 মিটার এক লাফে উঠবে, 1 মিনিটে উঠবে। তাহলে লাস্টের 6 মিটার উঠবে ফ্রেন্ডস কয় মিনিটে? 1 মিনিটে। তাহলে 114 যোগ 1 তার মানে 115 মিনিট। রাইট? এগুলো এত ছবি টবি নিশ্চয়ই আঁকবে না তোমরা। রাইট? তাহলে 2 মিটার 2 মিনিটের 6 কেন বাদ দিলাম? লাস্টের 6 মিটার এক লাফে উঠবে। এতক্ষণ পিছলে নিচে নামছিল, কিন্তু লাস্টের বার আর পিছলাবে না, একবারে উপরে উঠে যাবে। লাস্টে 6 মিটার উঠতে 1 মিনিট, 114 আর একে, তাহলে তোমরা বলবে 115 মিনিট। একটি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এটা কোন চিহ্ন? হ্যাঁ, 90 ডিগ্রি এবি 3 সেমি, বিসি 4 হলে ও হচ্ছে ত্রিভুজটির পরিকেন্দ্র। এ কত? এবিসি একটা সমকোণী ত্রিভুজ। রাইট? এবিসি একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, তাহলে এবি যদি 3 হয়, বিসি হবে 4, আর এসি কত হবে? সমকোণী ত্রিভুজ ট্রিপলেট হয় 3 4, আর এটা কত হবে? 5 3 4 5। সমকোণী ত্রিভুজে ট্রিপলেট হয়, একটা 3 একটা 4 আর একটা হলো 5। আর ও হচ্ছে পরিকেন্দ্র। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র না অতিভুজের মিডিলে থাকে। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা অতিভুজের মাঝখানে থাকে। তাহলে টোটালটা যদি 5 হয়, তাহলে এও কত হবে? 5 এর অর্ধেক আড়াই। টোটালটা 5 হলে এও হবে কত হবে ফ্রেন্ডস? আড়াই সেমি। টোটালটা 5 হলে এও হবে আড়াই। রাইট? একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 30:2। 12 কিমি পার ঘন্টা বেগে এক ব্যক্তির পুরো মাঠ অতিক্রম করতে 8 মিনিট সময় লাগে। আচ্ছা, আমরা পুরো মাঠটা 8 মিনিটে ঘুরে আসে, আমরা বার করি 8 মিনিটে কতটুকু যায়। 12 কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টা মানে 60 মিনিট। 60 মিনিটে কত যায়? 12 কিমি মানে ফ্রেন্ডস 12,000 মিটার। রাইট? 7 দুগুণে 120 আর 2টা শূন্য, তাহলে 8 মিনিটে কত যাবে? এটাও 200 গুণ, 1600 মিটার। তাহলে 12 কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টা মানে 60 মিনিটে যায় 12,000 মিটার, 200 গুণ, তাহলে 8 মিনিটে কত যাবে? 1600 মিটার। 8 মিনিটে বাউন্ডারিটা ঘুরে আসে। তাহলে 8 মিনিটে যেটা যায় এটাই তো তোমরা বলবে মাঠের বাউন্ডারি বা পরিসীমা। রাইট? তাহলে 7 মিনিটে 12,000 গেলে 8 মিনিটে যাবে 1600 মিটার। 8 মিনিটে যেটা যাবে না ফ্রেন্ডস, এটাই তো পরিসীমা। তাহলে মাঠটার পরিসীমা হচ্ছে 1600, আর ইউনিট দিয়ে যদি বার করো না, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য 3, প্রস্থ 2, 3 আর 2 5, 5 দুগুণে 10। পরিসীমা 10 ভাগ, তাহলে 10 এর ভ্যালু যদি 1600 হয়, কত গুণ? 160 গুণ। তাহলে বলছে ক্ষেত্রফল 2টা গুণ করো, 3 দুগুণে 6। ক্ষেত্রফল 6 ভাগ, তাহলে 6 এর ভ্যালু কত হবে? এটা ক্ষেত্রফল না, এটা স্কয়ার হয়ে যাবে। 160 স্কয়ার, 16 16 256 আর 2টা শূন্য। পরিসীমা যদি 160 গুণ হয়, ক্ষেত্রফল 160 স্কয়ার মানে 25,600। তাহলে 6 দিয়ে গুণ করো, 0 0 6 6 34 এর 6 থাকবে 3, 5 6 30 আর 3 33 এর 3 থাকবে 6 দুগুণে 12 আর 3 15। 1,53,600 বর্গ মিটার। রাইট? চলো এগুলো মাইন্ডে করার চেষ্টা করো, এটা বার করা যাবে। 7 মিনিটে 12,000 হইলে 8 মিনিটে 1600। তাহলে পরিসীমা 10 ভাগ, 10 এর ভ্যালু 1600 হলে ক্ষেত্রফল 6 ভাগ, 6 এর ভ্যালু 160 গুণ না, প্রায় কত? এটা স্কয়ার হবে। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 20% হ্রাস আর উচ্চতা 20% বৃদ্ধি পেলে আয়তন কত হবে? হ্রাস বা বৃদ্ধি হবে, তাই না? হ্রাস বলছে। আচ্ছা, চোঙের আয়তনের সূত্র পাই আর স্কয়ার, যখন পার্সেন্ট টার্সেন্ট করবেন এই পাইটা এগুলা বাদ দিবে। পাই 1/3 পাই এগুলোর সামনে থাকলে এগুলো সরায়, আর স্কয়ার এইচ। রাইট? ধ্রুবকগুলো সরায় দাও। ব্যাসার্ধ 20% কমে, তাহলে 20% মানে কি ফ্রেন্ডস? 20/100। 20 ওকে 20, 5 20 100। তাহলে 5 ভাগের মধ্যে 1 ভাগ কমবে। আগে যদি 5 ভাগ থাকলে তাহলে 1 ভাগ কমবে, তাহলে এখন ব্যাসার্ধ 4 ভাগ। আর উচ্চতা 20% বাড়বে। 20% মানে এটাই সেম 5 ভাগের 1 ভাগ। আগে যদি 5 ভাগ থাকে এখন 1 ভাগ বাড়বে, তার মানে এখন কত ভাগ হবে? 6 ভাগ। তাহলে আয়তনের সূত্র আর স্কয়ার এইচ। তাহলে আর স্কয়ার মানে এটা স্কয়ার যদি করো 25, 25 আর 5 গুণ করো, 5 25 125। আর এখন আয়তন কত? আর স্কয়ার হচ্ছে 4 স্কয়ার 16, 16 আর 6 গুণ করো, 6 16 96। আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ, পাইটা অ্যাভয়েড করো, ধ্রুবকগুলো অ্যাভয়েড করো, আর স্কয়ার এইচ। তাহলে আর স্কয়ার কত? 5 স্কয়ার 25 আর এইচ
আর স্কোয়ার 5 স্কোয়ার 25 আর এইচ গুণ করে 125। এখন আর স্কোয়ার কত 4 স্কোয়ার 16 আর এইচ গুণ করে 6 96। তাহলে আগে আয়তন 125 থাকলে এখন হবে 96, কতটুকু কমলো তোমরা বলবে স্যার 29 ভাগ। তাহলে কতটুকু বাড়লো বা কমলো সেটা উপরে, আগে কত ছিল সেটা নিচে ইনটু 100। 25 দিয়ে কাটো, 5 25 125, 25 দিয়ে কাটো 4, তাহলে 4 29 কত 116/5। 5 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10, 1 16 3 5 15, তাহলে 23 পয়েন্ট সামথিং। বুঝে গেল? এত কিছু লেখা যাবে না, একটু স্পিডে করতে হবে ফ্রেন্ডস। এটা আগের আয়তন এখনের আয়তন। আর স্কোয়ার এইচ 125, এখন আর স্কোয়ার এইচ করে 96, কতটুকু কমলো 29। 125 এর মধ্যে কমলো 29, শতকরা মানে 100 এর মধ্যে কত, রাইট? ট্যান অফ থিটা মাইনাস 30 ডিগ্রি, এটা ট্যানে আছে না, এটার মানটা, এটাকেও ট্যান লিখবো। ট্যানের মানগুলা দেখো, ত্রিকোণমিতির ট্যানের মান কত হয়, 0 ডিগ্রি লিখি, 30 ডিগ্রি একটু লিখে নিই তোমাদের সুবিধার্থে, 45 ডিগ্রি হচ্ছে 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। ট্যানটা বলে দিই, হ্যাঁ। ট্যান 0 হয় 0, 30 ডিগ্রি হয় 1/√3, ট্যান 45 1, ট্যান 60 হয় √3 আর ট্যান 90 অসংজ্ঞাত, এটার মান বার করা যায় না, অসংজ্ঞাত, রাইট? 0 1/√3, 45টা এটা ভাঙাই দেবো, 45 হয় 1 আর 60 হয় পরেরটা √3। তো এইটা ট্যানে আছে তো 1/√3 লিখবো না, 1/√3 জায়গায় দেখো তো 1/√3 মানে ট্যান 30 ডিগ্রি মান 1/√3। কত ডিগ্রি মান ফ্রেন্ডস 1/√3? ট্যান 30 ডিগ্রি। বুঝা গেল? ট্যানের সবগুলা মানই বলে দিলাম, 0 তে 0, 30 এ 1/√3, 45 1, 60 এ √3। দেখো 1টা পরে দিয়ে দাও আর √3টা পরে। তাহলে 1/√3 মানে ট্যান 30 ডিগ্রি, মানে মনে মনে ট্যান ট্যান ক্যান্সেল, তাহলে 30 ওই পারে গেলে প্লাস হবে। তাহলে থিটার মান কত ফ্রেন্ডস? 30 আর 30 যোগ করো 60 ডিগ্রি। তাহলে থিটার মান কত হবে বস? তোমরা বলবে স্যার 60 ডিগ্রি হবে, রাইট ফ্রেন্ডস? চলো তাহলে ফ্রেন্ডস এই ছিল 17টি প্রবলেম। আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার আগামী কালকে অঙ্কের প্র্যাকটিস সেট নিয়ে। আর একটা জিনিস মনে করাই দিচ্ছি, তোমরা যদি আমাদের পেইড কোর্সে যুক্ত হতে চাও, খুব সামান্য এডমিশন ফি ফ্রেন্ডস, মাত্র 499 টাকা দিয়ে এডমিশন হতে পারো। সমস্ত সাবজেক্ট ফ্রেন্ডস ধরে ধরে বেসিক টু অ্যাডভান্স লেভেলের লাইভ ক্লাস হবে, মিস হয়ে গেলে রেকর্ডেড দেখতে পারবে, পিডিএফ, হ্যাঁ, প্র্যাকটিস সেট সমস্ত কিছু প্রোভাইড করা হবে। প্রত্যেক সপ্তাহে মক টেস্ট হচ্ছে, তাহলে এই সমস্ত সুযোগ মিস করতে নাই চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলস পেয়ে যাবো। ওকে, আজকে এখানে শেষ করছি, বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।